সময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই। মুত্তাকীদের জন্য ইহা পথ নির্দেশ। যাহারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদেরকে যে জীবন উপকরণ দান করিয়াছি তা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা নাজিল হইয়াছে ও তোমার পূর্বে যাহা নাজিল হইয়াছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে যাহারা নিশ্চিত বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রইয়াছে, এবং তাহারাই সফল কাম। যারা কুফরি করিয়াছে, তুমি তাহাদেরকে সতর্ক করো বা না করো, তাহাদের পক্ষে উভয়ই সমান। তাহারা ঈমান আনিবে না। আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন। তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে, এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি। আর মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে, আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন নয়। আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে, অথচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, ইহা তাহারা বুঝিতে পারে না। তাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, অতঃপর আল্লাহ তাহাদের ব্যাধি বৃদ্ধি করিয়াছেন, ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি, কারণ তাহারা মিথ্যাবাদী। তাহাদেরকে যখন বলা হয়, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে, আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ইহারা বুঝিতে পারে না। যখন তাহাদেরকে বলা হয়, যে সকল লোক ঈমান আনিয়াছে, তোমরাও তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে, নির্বোধগণ যেরূপ ঈমান আনিয়াছে, আমরাও কি সেইরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে, তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। আর যখন তাহারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়, তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি, আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি। আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইবার অবকাশ দেন। ইহারাই হিদায়াতের বিনিময়ে ভ্রান্তি ক্রয় করিয়াছে, সুতরাং তাহাদের ব্যবসা লাভজনক হয় নাই, তারা সৎপথেও পরিচালিত নহে। তাহাদের উপমা যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্বলিত করিল, উহা যখন তাহার চতুর্দিক আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদেরকে ঘোর অন্ধকারে ফেলিয়া দিলেন। তাহারা কিছুই দেখিতে পায় না। তাহারা বধির, মুখ অন্ধ, সুতরাং তাহারা ফিরিবে না। কিংবা যেমন আকাশের বর্ষণমুখর ঘন মেঘ, যাহাতে রইয়াছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণে অঙ্গুলি প্রবেশ করায়। আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন। বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়। যখন এই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে, এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যাহাতে তোমরা মুত্তাকী হইতে পারো। যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন, এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। যদি তোমরা আনয়ন না করো, এবং কখনোই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে। যাহারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে, তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিবে,
আমাদেরকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত, ইহা তো তাহাই, তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে, এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা সেখানে স্থায়ী হইবে। আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যাহারা ঈমান আনিয়াছে তাহারা জানে যে নিশ্চয় ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। কিন্তু যাহারা কাফির তাহারা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগকারীগণ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না। যাহারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হইবার পর উহা ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখিতে আল্লাহ আদেশ করিয়াছেন তাহা ছিন্ন করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করিয়া বেড়ায়, তাহারাই ক্ষতিগ্রস্ত। তোমরা কিরূপে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে প্রাণহীন? তিনি তোমাদেরকে জীবন্ত করিয়াছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পুনরায় জীবন্ত করিবেন, পরিণামে তাহার দিকেই তোমাদেরকে ফিরিয়ে আনা হইবে। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন, তৎপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং উহাকে সপ্ত আকাশে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি, তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার সপ্রশংস স্তুতি গান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, নিশ্চয়ই আমি যাহা জানি তাহা তোমরা জানো না।